আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার এবং বিবিএস পাস কোর্সের ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের অ্যাডজাস্টিং এন্ট্রিস নিয়ে আলোচনা করব। তো অ্যাডজাস্টিং এন্ট্রিসে আমরা এর আগে একটি বেসিক ক্লাস নিয়েছিলাম যে অ্যাডজাস্টিং এন্ট্রি আমরা কেন করি বা অ্যাডজাস্টিং এন্ট্রি আমাদের কোন কনসেপ্টের আলোকে করতে হয় সেই জিনিসগুলো আমি আলোচনা করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস নাম্বার 2। এই 2 নম্বর ক্লাসে আমরা বকেয়া সংক্রান্ত লেনদেনের যে অ্যাডজাস্টিংগুলো হয় সেই অ্যাডজাস্টিংগুলো প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিস করে দেখব। তো আজকের ক্লাসটি দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে আশা করি। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তার আগে বলে নিই, আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলো সিরিজ আকারে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং আমরা টোটালি ফ্রিতে এই অ্যাডজাস্টিং এন্ট্রিজের পুরো একটা সিরিজ তৈরি করব, যেখানে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি, রিভার্সিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি সবগুলোই আমরা এখানে আলোচনা করব। সাথে সাথে আমরা এনইউর ম্যাথগুলো সমাধান করেও ক্লাস নিয়ে আসার চিন্তাভাবনা আছে, যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে এবং তোমাদের রেসপন্স পাই। তো তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবো আশা করি। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো এখন আমরা প্রথমে আমাদের রুলস 1 শিখব। তো এখানে আমরা প্রথমে লিখেছি ফর অ্যাক্রুড এক্সপেন্স বা বকেয়া ব্যয়ের জন্য। তো বকেয়া ব্যয় বা বকেয়া খরচের কি জাবেদা দিতে হয়? বকেয়া খরচের জাবেদাটা হবে ... এক্সপেন্স ডেবিট আর পেয়েবল ক্রেডিট। এর মানে কি জানো? তোমাদের যে খরচটা বকেয়া থাকবে সেই খরচের নামটা শুধু শূন্যস্থানে তোমরা পূরণ করে দিলেই জাবেদাটা হয়ে যাবে। যেমন আমাদের যদি বলা হয় স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস অ্যাক্রুড অর্থাৎ স্যালারিস বকেয়া আছে, তাহলে তুমি জাবেদা দিবা স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট। এভাবে ওয়েজেস বকেয়া থাকলে ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। এভাবে যত বকেয়া খরচ থাকবে সবগুলো বকেয়া খরচ তোমরা এভাবেই জাবেদাটা দিতে পারবা। এবার আমরা এই বকেয়া খরচ সংক্রান্ত যে লেনদেনগুলোর জাবেদা দিব, সেই লেনদেনগুলোর জাবেদাগুলোর আমরা একটা প্র্যাকটিক্যাল অনুশীলন করব। এখন এই অনুশীলনটা আমরা এখানে সমাধান করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4 এখানে 4টা প্র্যাকটিক্যাল আমাদের এক্সাম্পল আছে। সেই এক্সাম্পলগুলো আবার 4 নম্বরের আমাদের আরও 4টা অ্যাডজাস্টিং আছে। সবগুলো অ্যাডজাস্টিং আমরা এখন সমাধান করে দেখব। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই কোয়েশ্চেনের অ্যান্সারটাও পাশে রাখলাম। আমরা এখানে অ্যাডজাস্টিং এন্ট্রিজগুলো করব, যেহেতু তোমাদের বুঝবে এই জন্য আমরা এখানে কোয়েশ্চেনটাও রাখলাম। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্ট অন ব্যাংক লোন, টাকা 1000, 1000 টাকা ব্যাংক লোনের উপর ইন্টারেস্ট বকেয়া দিছে। তাহলে বকেয়াটা কি? ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটাই কিন্তু আমরা এখানে শূন্যস্থানে বসাই দিব। তাহলে বলো তো জার্নালটা কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে এখানে আমরা জার্নালটা দিব ডিসেম্বর 31 তারিখে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তো এখানে আমরা অ্যাডজাস্টিংয়ে দিয়েছি 1 নম্বরের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট টু অ্যাডজাস্ট অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স, 1000 টাকা আমরা জার্নালটা দিয়ে দিয়েছি। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন চলে যাবো আমরা 2 নম্বরে। 2 নম্বরে কি বলছে? এখন 2 নম্বরে দেখো কি বলা আছে। 2 নম্বরে বলা আছে 2 মান্থ রেন্ট আনপেড, অর্থাৎ 2 মাসের ভাড়া অপরিশোধিত রয়েছে। এখন অ্যানুয়াল রেন্ট দেওয়া আছে কত? 24,000 টাকা। আচ্ছা বলো তো, যদি 2 মাসের ভাড়া বকেয়া থাকে আর বছরে যদি 24,000 টাকা হয়, তাহলে 2 মাসের ভাড়া কত? আমরা 24,000কে 12 দিয়ে বা 2 দিয়ে গুণ দিলেই আমরা এখানে ভাড়াটা পেয়ে যাব। তো কি বকেয়া আছে? আমাদের রেন্ট বকেয়া আছে। তাহলে আমরা শূন্যস্থানে শুধু রেন্টের নামটা বসাই দিলেই আমাদের এই বকেয়ার জাবেদাটা হয়ে যাচ্ছে। এখানে আমরা কি লিখবো এখন? রেন্ট এক্সপেন্স ডেবিট আর রেন্ট পেয়েবল ক্রেডিট। কত? 24,000কে 12 দিয়ে বা 2 দিয়ে গুণ করলে 4,000 টাকা আসে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব 3 নম্বর অ্যাডজাস্টিংয়ে। 3 নম্বর অ্যাডজাস্টিংয়ে কি বলছে আমরা দেখি। 3 মান্থ রেন্ট আনপেইড, 3 মাসের ভাড়া অপরিশোধিত রয়েছে। তারপর বলা আছে মান্থলি রেন্ট 2,000 টাকা। আচ্ছা, 3 মাসের ভাড়া যদি অপরিশোধিত থাকে আর মান্থলি রেন্ট বলা আছে এখানে কত? 2,000 টাকা। আগেরটা কি ছিল? আগেরটা ছিল অ্যানুয়াল রেন্ট। এই জন্য আমরা এই 24,000কে 12 দিয়ে ভাগ করে মাসে কনভার্ট করেছি। কিন্তু এখানে তো মান্থলি বলা আছে কত? 2,000 টাকা। তার মানে মান্থলি রেন্ট যদি 2,000 টাকা হয়, 3 মাসে কত? 6,000 টাকা। এখন আমরা এই 6,000 টাকা বকেয়া দেখাবো। যেহেতু রেন্ট বকেয়া, রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। কত? 2,000 গুণ 3। আমরা নিচে কারণটা লিখে দেবো, টু অ্যাডজাস্ট অ্যাক্রুড রেন্ট এক্সপেন্স লিখে দিলে হয়ে যাবে। এখন আমাদের একটা 4 নাম্বার
আমরা দেখলাম এখানে বলা আছে রেকর্ড দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্ট, নিচের অ্যাডজাস্টমেন্টগুলো রেকর্ড করো। এই জন্য আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। দেখো এখানে স্যালারিস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, নোট পেয়েবল, ওয়েজেস এক্সপেন্স এগুলো বলা আছে। এই খরচগুলো বলার পরে তারা আমাদেরকে নিজে 4টা অ্যাডজাস্টিং করতে বলছে। তো এখন আমরা অ্যাডজাস্টিংগুলো পড়ি। এখন মনে রাখবো রেওয়ামিল দেওয়া থাকার পরে যদি কোনো বকেয়ার জাবেদা আসে সেগুলো কীরকম থাকতে পারে সেই জিনিসটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি। 1 নম্বরে বলা আছে স্যালারিজ এক্সপেন্স ডিউ ফর 2 মান্থ। ভালো করে খেয়াল করবে, এখানে স্যালারিজ বকে আছে কয় মাস? স্যালারিজ বকে আছে 2 মাস। এখন আমাদের 2 মাসের স্যালারি কত সেটা তো আমরা জানি না, কারণ এখানে অ্যানুয়াল স্যালারিসও দেওয়া নাই, আবার মান্থলি স্যালারিসও দেওয়া নাই। অ্যানুয়াল থাকলে আমরা বুঝতাম 12 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করে চলে আসতো, একটু আগে আমরা রেন্ট বের করছিলাম তাই না। আর যদি আমাদের এখানে মান্থলি বলা থাকতো তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যেত মান্থলি রেন্ট স্যালারিসকে। কিন্তু এখানে অ্যানুয়ালও বলা নাই, আবার মান্থলিও বলা নাই। কিন্তু কি দেওয়া আছে আমাদের একটা রেওয়ামিল দেওয়া আছে। রেওয়ামিলে স্যালারিস এক্সপেন্স কত আছে? 10,000 টাকা। এখানে হচ্ছে আসল কাজ। এখন বলো তো, স্যালারিজ যদি 2 মাসের বকেয়া থাকে তুমি কত টাকা দিয়েছো? তুমি দিয়েছো 10 মাসের টাকা, কারণ 10 মাস দিয়েছো বলে তো বছরে 12 মাস, তো 10 মাস দিয়েছো বলে তো 2 মাসের টাকা বকেয়া আছে তাই না। তাহলে এই যে রেওয়ামিলের স্যালারিসটা দেখাচ্ছে, এই স্যালারিসটা হচ্ছে কত মাসের? 10 মাসের। মনে রাখবা রেওয়ামিলে যে স্যালারিসটা দেখাচ্ছে এটা হচ্ছে 10 মাসের, কারণ রেওয়ামিলে ওই আইটেমগুলোই আসে যেগুলো আমরা পেড করেছি, অলরেডি পেড করেছি সেই আইটেমগুলোই থাকবে এখানে। তাহলে এখানে আমাদের স্যালারিস এক্সপেন্স যে 10,000 টাকা দেখাচ্ছে, মূলত আমরা এই 10 মাসের স্যালারিসই পেড করেছি, কারণ এখনও 2 মাস বকে আছে। তাহলে এখন আমরা বলতো 2 মাসের স্যালারিস কিভাবে বের করব? আমরা এখন স্যালারিস এক্সপেন্সের যে 10,000 টাকা আছে সেটাকে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ দিলেই এই স্যালারিসের বকেয়া টাকাটা চলে আসবে। এই জন্য এখানে আমাদের স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট 10,000কে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করতে হবে। আশা করি এই কন্ডিশনটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব বি নাম্বারে। বি নাম্বারে বলছে কি দেখো, 1/3 অফ দ্য রেন্ট আনপেড। রেন্ট 3 ভাগের 1 ভাগ আনপেড রয়েছে, অর্থাৎ আমাদের যে রেন্ট আছে সেই রেন্টটা 3 ভাগের 1 ভাগ আমরা এখনো দেইনি। তাহলে বলতো রেওয়ামিলে আমাদের এখানে রেন্ট এক্সপেন্স আছে কত? 8,000 টাকা। এই 8,000 টাকা কয় ভাগ? তা আমরা বলছিলাম আমরা যেটুক পেড করেছি সেটাই রেওয়ামিলে থাকে। তো 3 ভাগের 1 ভাগ যেহেতু এখনো দেইনি, আমরা এখানে পেড করেছি কয় ভাগ? তাহলে 2 ভাগ। তাহলে এখন আমাদের রেন্ট যেটা বকে আছে সেটা বের করতে হবে কিভাবে? 8,000কে 2 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলেই আমরা 3 ভাগের 1 ভাগটা পেয়ে যাব। মনে রাখবা 8,000কে 2 দিয়ে ভাগ দিতে হবে, কারণ তুমি তো 3 ভাগের 1 ভাগ এখনো দাও নি, তাহলে দিছো কয় ভাগ? 2 ভাগ। যত ভাগ দিছো সেটাই কিন্তু রেওয়ামিলে আছে, এই জন্য এটাকে 2 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করে আমাদের রেন্ট পেয়েবলের টাকাটা বের করতে হবে। এখানে যাবে হবে রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। এবার চলে যাই আমরা সি নাম্বারে। এবার আমরা নোটস পেয়েবল সংক্রান্ত যে জাবেদাটা আছে সেটা আমরা দেখি। নোটস পেয়েবল ইস্যুড অন অক্টোবর 1 অক্টোবর 2019। নোটস পেয়েবলটা 2019 সালের অক্টোবর মাসে ইস্যু করা হয়েছে। ইন্টারেস্ট ওয়াজ নট রেকর্ডেড। ইন্টারেস্টটা এখনও রেকর্ড করা হয়নি। তো এখানে একটা জিনিস তোমরা মনে রাখবা, নোটস পেয়েবলের মেয়াদ যাই হোক না কেন সেই মেয়াদটার কোনো কাজ হবে না। জাস্ট নোটটা আমরা যতদিন ব্যবহার করেছি ততদিনই সুদটা কাউন্ট করতে হবে। তো যেহেতু এখানে আমরা 1 অক্টোবরে নোটটা ইস্যু করেছি আর আমাদের ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে 31শে ডিসেম্বর, তার মানে আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস এই নোটটা ইউজ করেছি। তো 3 মাসের সুদের জাবেদা হবে। সুদের বকেয়া কি? ইন্টারেস্ট এক্সপেন্স টু ইন্টারেস্ট পেয়েবল। তো নোটস পেয়েবলের সংক্রান্ত লেনদেনগুলো যখন আসবে তখন তোমাদের বুঝতে হবে যে শুধু আমরা সুদের জাবেদাটাই এখানে এন্ট্রি করব। তো এখানে আমাদের জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কিভাবে? এই যে নোটস পেয়েবল দেওয়া আছে, আমাদের নোটস পেয়েবলটা দেওয়া আছে 20,000 টাকা। এই 20,000 টাকার উপর আমরা 6% করে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করবো, যেহেতু 3 মাসের সুদ বকে আছে। এখন আমরা যাব ডি নাম্বারে। ডি নাম্বার বলা আছে ওয়েজেস অফ টাকা 4,000 ওয়াজ নট পেড। 4,000 টাকা ওয়েজেস বকে আছে। তাহলে ওয়েজেস বকে যাবে দেখি ওয়েজেস এক্সপেন্স টু ওয়েজেস পেয়েবল। এখানে যেহেতু টাকা বলা আছে তাহলে এই সেক্ষেত্রে আমাদের আর রেওয়ামিলের দিকে তাকানোর দরকার নাই। যখন কোনো বকেয়ার ক্ষেত্রে সরাসরি টাকার কথা উল্লেখ থাকবে তখন তোমরা রেওয়ামিলের সাথে আর কোনো কম্পেয়ার বা রেওয়ামিলের দিকে আর তাকানোর দরকার নাই, সরাসরি তোমরা বকেয়ার জাবেদা দিয়ে দিতে পারবা ওয়েজেস এক্সপেন্স টু ওয়েজেস পেয়েবল। আশা করি বকেয়া সংক্রান্ত যেই লেনদেনগুলো সাধারণত পরীক্ষায় আসে সেগুলোর অ্যান্সার তোমরা পেয়ে গেছো, এবং এগুলো প্র্যাকটিস করলে তোমরা তারপর যদি বই থেকে বকেয়া সংক্রান্ত লেনদেন প্র্যাকটিস করো তোমরা অনেক কিছুই আশা করি মানে সলভ করতে পারবা। এখন আমরা চলে যাব বকেয়া আয় সংক্রান্ত লেনদেনগুলো। চলো এখন আমরা বকেয়া আয় সংক্রান্ত লেনদেনগুলো একটু দেখে আসি।
বকেয়া আয়ের ক্ষেত্রে কি জাবেদা হবে? বকেয়া আয়ের ক্ষেত্রে হবে রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট। তার মানে বকেয়া আয় যদি থাকে কোনো, তাহলে ওই আয়টা দিয়ে রিসিভেবল ডেবিট করতে হবে। যেমন যদি আমাদের বলি আমরা রেন্ট বকেয়া আছে, রেন্ট আমাদের জন্য আয় হতে পারে এখানে, তো রেন্ট বকেয়া আয় যখন রেন্ট বকেয়া থাকবে তখন হবে রেন্ট রিসিভেবল ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট। ঠিক সেম যদি কমিশন বকেয়া থাকে তাহলে কমিশন রিসিভেবল ডেবিট কমিশন রেভিনিউ ক্রেডিট। আর কোনো যদি সার্ভিস রেভিনিউ বকেয়া থাকে তখন জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এভাবেই তোমরা আয়ের বকের জাবেদাগুলো দিতে পারবা। এখন আমি পাশে তোমাদের জন্য সেই অ্যাডজাস্টিং এন্ট্রিটা করব। প্রথম অ্যাডজাস্টিং এখানে বলা আছে অ্যাক্রুড ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট 1000 টাকা। ব্যাংক জমার উপর 1000 টাকা সুদ বকেয়া রয়েছে, তাহলে ব্যাংক জমার সুদটা আমাদের জন্য কি আয় না? তাহলে এখানে জাবেদা হবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এটা ক্লিয়ার? তারপর বলা আছে 2 মান্থ রেন্ট রিসিভেবল ফ্রম টিনান্ট। টিনান্টের কাছে আমাদের 2 মাসের ভাড়া বকেয়া রয়েছে, অ্যানুয়াল হচ্ছে 24,000 টাকা, বছরে ভাড়াটা 24,000 টাকা। তো ভাড়াটিয়ার কাছে আমরা যে ভাড়াটা বকেয়া রয়েছে সেটা আমাদের জন্য আয়ের বকেয়া, তাহলে এখানেও আমাদের জাবেদা হবে কি রেন্ট রিসিভেবল ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট। 24,000 যেহেতু অ্যানুয়াল ভাড়া, এটাকে আমরা 12 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ দিলেই আমরা কি টাকাটা বের করতে পারবো। 3 নম্বরে বলছে 6 মান্থ ইন্টারেস্ট ডিউ অন 6% নোট রিসিভেবল। নোট রিসিভেবলের উপর সুদ বকেয়া রয়েছে, যে নোট রিসিভেবলের সুদের হার হচ্ছে 6%। কয় মাসের সুদ বকেয়া আছে? 6 মাসের সুদ বকেয়া আছে। নোট রিসিভেবল হচ্ছে 50,000 টাকা। তার মানে এই 50,000 টাকার উপর 6% করে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলেই আমরা সুদের বকেয়ার জাবেদাটা দিতে পারবো। তাহলে এখানে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এই যে নোট রিসিভেবল, সেই নোট রিসিভেবলের উপর আমরা 6% করেছি, তারপর 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করে 6 মাসে কনভার্ট করে নিয়েছি। 4 নম্বরে বলা আছে রেভিনিউ আর্ন 5,000 বাট নট ইয়েট রিসিভড। আমরা আয় অর্জন করেছি 5,000 টাকা, কিন্তু এখন আমরা পাইনি, তো আমরা আয়ের বকেয়া। আর যেহেতু এখানে রেভিনিউ একটা মূল আয়, সেজন্য আমরা এখানে জাবেদা দিব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তার মানে মূল আমাদের বিজনেসের যে মূল আয়, সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ইউজ করবো, তখন আর ওই আয়ের নামটা লেখার দরকার নাই। 5 নম্বরে বলছে সার্ভিস প্রোভাইডেড অ্যান্ড বিল টু কাস্টমার। আমরা সেবা দিয়েছি এবং বিল করেছি কাস্টমারকে। তো সার্ভিস প্রোভাইড করে যদি আমরা বিল করে এখনো টাকা না পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের জাবেদা দিতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যেহেতু আমাদের মূল কাজই হচ্ছে এই সার্ভিসটা দেওয়া, এই জন্য এই সার্ভিসের বকেয়ার জন্য অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করতে হবে। 6 নম্বরে বলছে আমাদের 3 মান্থ রেন্ট ডিউ ফ্রম টিনান্ট। 3 মাসের ভাড়া বকেয়া আছে। রেন্ট রেভিনিউ ইন ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের রেন্ট রেভিনিউ দেওয়া আছে কত? 18,000 টাকা। আচ্ছা বলো তো, রেওয়া মিলে 18,000 টাকা ভাড়া দেওয়ার মানে হচ্ছে আমরা 18,000 টাকা অলরেডি পেয়ে গেছি। তো 18,000 টাকা পাওয়ার পরেও কিন্তু আমাদের 3 মাসের বকেয়া আছে এখনো ভাড়া। তার মানে আমরা পাইছি কয় মাস? 9 মাস। তাহলে এখানে 3 মাসের ভাড়া বের করতে হবে, 18,000কে 9 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। এভাবে আমাদের রেন্ট রিসিভেবলটা বের করতে হবে। 18,000কে 9 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে 6,000 টাকা আসে। কারণ রেওয়া মিলে ওই আইটেমটাই দেওয়া থাকে যেটুকু আমরা পেড করেছি বা যেটুকু আমরা রিসিভ করেছি সেই আইটেমটাই। আশা করি তোমরা এই বকেয়া সংক্রান্ত লেনদেনগুলো বুঝতে পারছো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবা, তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো আবার তোমাদের জন্য তৈরি করে দিব। প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা এক্সাম্পল সহ এরকম ছোট ছোট ভিডিও তৈরি করে দিব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য।